এক এজেন্সির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অত্যন্ত চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কারণ একদিকে যেমন বিধানসভার জালসই মামলা, অপরদিকে ডিজে মামলা এবং তারই সঙ্গে প্রাইমারি শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা। একের পর এক মামলাতে একের পর এক এজেন্সির তলব অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং লাগাতার জিজ্ঞাসাবাদ। কখনো 10.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ, কখনো 8 ঘন্টা, কখনো 6 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একদিকে যেমন দল কার্যত ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে চাপ বাড়ছে একের পর এক মামলায়। এবং যেটা দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ তিনি এলেন এই সিআইডি তে, অর্থাৎ ভবানী ভবনে হাজিরা দিলেন। তিনি নির্ধারিত সময়ের 5 মিনিট আগেই হাজিরা দিলেন, কিন্তু তাকে একদম ডিজে মামলা সেটাতেও কিন্তু লাগাতার 6.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করলেন সিআইডি আধিকারিকরা। 2 থেকে 3 জন আধিকারিক বসলেন এবং তাকে রীতিমতো কেন তিনি এই ধরনের মন্তব্য করেছিলেন, তার মন্তব্য কি স্ক্রিপ্টেড ছিল নাকি তিনি জেনে শুনে করেছেন নাকি স্পন্টেনিয়াসলি করেছেন, এই একাধিক বিষয় যেমন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অন্যদিকে যখন শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে ইডি যখন জিজ্ঞাসাবাদ তাকে করে সোমবার, সেই দিনকেও কিন্তু একের পর এক যারা আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছেন প্রশ্নের উত্তর দিতে, কারণ রীতিমতো ঘাম ছুটেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কারণ প্রায় 12 পাতার প্রশ্নমালা এবং সেখানে একাধিক প্রশ্ন। তাকেই কি বস বলে ডাকতেন সুজয় কৃষ্ণ ভদ্র বা কুন্তল, এবং তিনি কি টাকা নিয়েছিলেন এই শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়? তার লিপস এন্ড বাউন্সের যে কোম্পানি, সেটা কি ভাড়া দিয়েছিলেন শিক্ষার সঙ্গে যুক্ত কাউকে? এই ধরনের একাধিক প্রশ্ন করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবং শুধু তাই নয়, বিধানসভায় যে জালসই মামলা, সেখানেও কিন্তু একের পর এক প্রশ্ন এবং দায় নিতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, কারণ তিনি দলের প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে তিনি সিগনেচার করেছেন প্রধান হিসেবে। সেই কারণের জন্য একের পর এক দায় নিতে নিতে কার্যত জেরভার অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তিনি যে দলের ওপরে দলের দিকে ফোকাস করবেন সেই সময়ই পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক কথায় বলতে গেলে রীতিমতো ঘাম ছুটছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ক্যামেরায় সুবীর দাসের সঙ্গে রিয়া মাঝি, কলকাতা টিভি।